শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আর একটি মুসলিম সরকারের পরিচয় দিয়ে তারা ময়দানে ছিল বলে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। আমরা বুঝেছিলাম এদেশের জাতীয় সত্তা রক্ষা করার জন্য, ভারতের আধিপত্যবাদের হাত থেকে বাঁচার জন্য এদেশের জনগণের সাথে কাঁধ মিলিয়ে এই সরকার এবং এই দলটা কাজ করছে। যার জন্ম হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমে, তিনি যে চেতনা এবং যে উদ্দেশ্য নিয়ে যে সরকার গঠন করেছিলেন, দল গঠন করেছিলেন, আমাদের কাছে কাছাকাছি আমরা ঈমান নিয়ে মুসলমান হিসেবে বাঁচতে পারবো, সেরকম দেশ গড়তে পারবো, এই সমস্ত আশা আমাদের ছিল বলে তাদের সাথে পথে আমাদের একত্র চলতে হয়েছে। অন্য দলের সাথে আমাদের মেলে নাই। আপনারা জানেন একটা ভুলের কারণে, যে ভুলের খেসারত দিতে গিয়ে আজকে 16 বছর 17 বছর আমাদেরকে জাতাগালি নিষ্পেষিত হলো এবং স্বৈরাচারী কায়দার দেশ গঠন করেছে, সেই একটা মাত্র কারণ আপনারা জানেন 1996 সালের ঘটনা আপনারা মনে রাখবেন। আমরা 91 সালে বিনা শর্তে তাদেরকে সরকারের সাপোর্ট করেছিলাম। কোন মন্ত্রী তো আমরা নেই না, কোনো সুযোগ আমরা নেই নাই, কিন্তু একটা মাত্র কথাই ছিল কি টাকার সরকারের বিল আনতে পারলে, এই সরকার কায়েম করতে পারলে তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সঠিক হয় না, এর হাত থেকে আমরা বাঁচতে পারবো। এই যে সেদিন আমাদের ছিল। কিন্তু আপনারা জানেন যে আমরা তাদেরকে কথা বলতে বুঝাতে পারি নাই, পার্লামেন্ট বিল আনতে পারি নাই, বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হয়েছিল। সেই ময়দানে আওয়ামী লীগ তারা আমাদের সঙ্গে একত্রিত হয়েছিল। এখানে পৃথকভাবে নির্বাচন করার কারণে 500 থেকে 1000 ভোটের মাধ্যমে প্রায় 50টা আসন বিএনপি এবং জামাতে তারা হারিয়েছিল। যদি সেই দিন এই ভুল তারা না করতো, আওয়ামী লীগের আর পুনর্জন্ম হতো না। 11 বছর পরে আর নতুন জীবনে বাংলাদেশের বাড়িতে একত্রবাদ স্বৈরাচারী কায়দায় তারা সরকার গঠন করতে পারত না। এই ভুলটা তারা সেই সময় করেছে। তার ফলাফল আমরা 2001 সালে নির্বাচন আপনারা দেখেছেন, তাদের ভরাডুবি হয়েছে এবং আমাদের বিজয় লাভ হয়েছিল এবং 6 সাল পর্যন্ত আমরা সুন্দর গভর্নমেন্ট চালিয়েছি। আমরা তারপরে আমরা এই দেশের গভর্নমেন্ট হয়ে যেতে পারতাম। 2টা ভুলের কারণে, বিএনপির 2টা ভুলের কারণে আমাদের জাতির ঘাড়ে এই জগদ্দল পাথর চাপিয়ে পড়ছিল। একটা হলো এরশাদ সাহেবের নমিনেশন বাতিল করা আর বিচারপতিদের বয়স 2 বছর বৃদ্ধি করা, এইটা আমাদের সর্বনাশের কারণ হয়েছিল। এই ভুলের কারণে আজকে আমরা একের পর এক 8 সালের ইঞ্জিনিয়ারিং নির্বাচনের জাতীয় নিষ্পেষিত হয়েছি, 14 সালের নির্বাচনের চিত্র আমরা দেখেছি, 18 সালের নির্বাচন আমরা দেখেছি, 2024 সালে দেশের জনগণ তারা ভোটে তারা আর আসে নাই, দুঃখ করে তারা এখানে আসে নাই। এর হাত থেকে বাঁচার জন্য দেশের জনগণ ফুটেছিল, দেশের জনগণ ক্ষুব্ধ হয়েছিল, দেশের জনগণ সরকারের বিরুদ্ধে গিয়েছিল। আর ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনার সন্তানেরা তারা শুধুমাত্র একটা বৈষম্যের শিকার, এর হাত থেকে কোটা আন্দোলনকে নিয়ে কাজ করতে গিয়ে গোটা দেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সঙ্গে একত্র মিলে ওই সরকারের অধঃপতন হয়েছে, ওই সরকারকে বিদায় করা হয়েছে। এই ইতিহাস আপনাদের সকলের কাছে জানা আছে। প্রিয় ভাইয়েরা, এরপরে যার ইতিহাস তা আপনারা জানেন।